আচ্ছা, দেখো এখন আমরা পড়ব হচ্ছে যে ক্যাটাগরি 2, টাইপ 3 এর ক্যাটাগরি 2। ঠিক আছে? তো ক্যাটাগরি 2 এর মধ্যে তোমার সবার আগে হচ্ছে যে আমার এই ফর্মুলাগুলো লাগতেছে এখানে sin a প্লাস b প্লাস মাইনাস sin a মাইনাস b, মানে হচ্ছে 2 sin a cos b, 2 cos a cos b, 2 sin a sin b, এই ফর্মুলাগুলো লাগবে এই জায়গায়। আর হইতেছে এই জায়গায় যে sin c প্লাস sin d, এইগুলা cos c প্লাস cos d, cos c মাইনাস cos d, এই ফর্মুলাগুলো লাগবে। তো এই ফর্মুলাগুলো জানা থাকলে আমরা এখন এই ক্যাটাগরি 2টা আমরা করতে পারবো। তো ক্যাটাগরি 2টা আমরা শুরু করি। সবার আগে এই ম্যাথটা দেওয়া আছে, দেখো এখানে একটু বোঝা যাইতেছে না, এজন্য আমি নিচে লিখে রাখছি। তো লেখা আছে কি যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই বাই 2 এবং সাইন বি সাইন সি ইকুয়ালস টু মাইনাস সাইন এ। ঠিক আছে, যেটা দেওয়া আছে হলে কট এ প্লাস কট বি প্লাস কট সি মান নির্ণয় করতে বলছে। তো আমরা যেটা মান নির্ণয় করতে বলছে এটা থেকে আমরা শুরু করি। হ্যাঁ, দেখো কিসের মান নির্ণয় করতে বলছে যে কট এ প্লাস কট বি প্লাস কট সি। তো এটা আমরা যদি শুরু করি, আমরা কট এ কে যেমন আছে সেরকমই রাখবো। দেন হইতেছে আমরা কট বি এবং কট সি কে যদি আমরা ভাঙাই তাহলে লিখতে পারি এটা কস বি মাইনাস সাইন বি প্লাস এটাকে লিখতে পারি কস সি ডিভাইডেড সাইন সি। দেন হচ্ছে এটাকে আমরা লসাগু করব। লসাগু যদি করি আমরা পাবো এই জায়গায় সাইন বি ইন্টু সাইন সি, উপরে পাবো সাইন সি ইন্টু কস বি প্লাস কস সি ইন্টু সাইন বি। ওকে, দেন হচ্ছে এটা যদি আমরা দেখো এটা আমার উপরে হইতেছে সূত্র পড়তেছে, উপরে সূত্রটা কি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই সূত্রটা, তার মানে সাইন এ প্লাস বি সূত্রটা সাইন সি প্লাস বি। আর নিচে হইতেছে কি সাইন বি সাইন সি। ওকে, দেন হইতেছে আমরা এখান থেকে করতে পারি যে কট এ ইকুয়ালস টু এটা আমরা লিখতে পারি সাইন, দেখো এটা লিখতে পারি পাই বাই টু মাইনাস এ, কারণ এ প্লাস বি প্লাস সি সমান হইতেছে পাই বাই 2 দেওয়া আছে। তো এই জন্য আমরা এই জায়গায় লিখতে পারি এ। ঠিক আছে, আর এই জায়গায় লিখতে পারি সাইন বি ইন্টু সাইন সি। ওকে, এরকমই তো দেওয়া আছে, হ্যাঁ এরকমই দেওয়া আছে, তো আমরা এটা লিখতে পারি। দেন এখন থেকে আমরা যদি ম্যাথ করি এখান থেকে করতে পারি কি যে কট এ এটা রাখলাম, আর এখান থেকে হইতেছে সাইন হয়ে যাব কজ কজ এ। হ্যাঁ, পাই বাই 2 আছে এজন্য কজ হয়ে যাব, আর এটা প্রথম কোয়াড্রেন্টে পড়বো এটা এজন্য পজিটিভ। তো সাইন বি ইন্টু সাইন সি। আচ্ছা, আরেকটা জিনিস দেওয়া আছে এই জায়গায় আমার সাইন বি ইন্টু সাইন সি সমান মাইনাস সাইন এ। তো এই জায়গায় আমরা মাইনাস সাইন এ বসাই দিতে পারি, এই জায়গায় আমরা বসাই দিতে পারি কি মাইনাস সাইন এ। তো মাইনাস সাইন এ হইলে দেখো এটা আমরা লিখতে পারি কট এ মাইনাস এটাও লিখতে পারি কট এ। তো এটা সমান কি 0। তো এটাই হইতেছে কট এ প্লাস কট বি প্লাস কট সি, এটার মান, এই যে এটার মান, এই অংশটুকুর মান। তো এটার মান আমরা লাস্টে পাইলাম 0। আশা করি এটা বুঝছো। আচ্ছা, তারপরে ম্যাথটা আসো যে 18 নাম্বার ম্যাথটা cos x ইকুয়ালস টু কে ইন্টু কজ ওয়াই হলে প্রমাণ করো যে 10x প্লাস ওয়াই। আচ্ছা দেখো এখানে প্রমাণের মধ্যে 10 এবং কট দিয়ে একটা প্রমাণ চাইছে, এবং এই প্রমাণের মধ্যে এই জায়গায় আছে, দেখো এই জায়গায় কি এই জায়গায় আছে কে মাইনাস ওয়ান, আর নিচে উপরে আছে কে মাইনাস ওয়ান, নিচে আছে কে প্লাস ওয়ান। তো এটার আমরা টার্গেট করবো। ঠিক আছে, সবার আগে আমরা দেওয়া আছে যেটা, এটা আমরা লিখি কি দেওয়া আছে cos x ইকুয়ালস টু কে ইন্টু
cos y। এখান থেকে আমরা লিখতে পারি cos x ভাগ cos y সমান k। দেন এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এই যে এখানে কে পাই গেছি, কে নিচে কি মনে মনে 1 আছে, তো আমরা এখানে দেখো কে মাইনাস 1 আছে, এই যে প্রমাণের মধ্যে হইতেছে কে মাইনাস 1। তো আমরা বিয়োজন যোজন করে দিতে পারি। তো বিয়োজন যোজন যদি করি আমরা এরকম পাবো cos x মাইনাস cos y, আর নিচে হবে cos x প্লাস cos y। এই জায়গাও হবে কি কে মাইনাস 1 কে প্লাস 1। ওকে, তার মানে একটা অংশ হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে দেখো যে আমরা cos উপরের সূত্র বইরে আছে যে cos c মাইনাস cos d, এই সূত্রটা। তো এটা যদি আমরা ইউজ করি cos c মাইনাস cos d, তো cos c মাইনাস cos d সূত্রটা কি? এর সূত্র হইতেছে যে 2 sin x প্লাস y বাই 2, মানে c প্লাস d বাই 2, আর হইতেছে sin d মাইনাস c, তার মানে y মাইনাস x বাই 2। ওকে, আচ্ছা, প্রমাণে y মাইনাস x আছে, তো সমস্যা নাই। আর cos c প্লাস d, তো cos c প্লাস d এর ক্ষেত্রে আমরা কি জানি যে 2 cos x প্লাস y বাই 2 ইন্টু cos x মাইনাস y বাই 2। ওকে, আর এই পাশে যা আছে তাই k মাইনাস 1 k প্লাস 1। তো এটাকে আমরা এই 2 কাটা, 2 লাগতেছে না। তো দেখো এখানে আমার প্রমাণ কি চাইছে, এইভাবে আমরা সাজাবো। প্রথমে 10x প্লাস y বাই 2, তার মানে যে এটাকে প্রথমটাকে আমরা এই যে এই অংশটাকে আমরা 10 দিয়ে লিখবো। হ্যাঁ, তাহলে লিখতে পারি 10x প্লাস y বাই 2। আর এটাকে আমরা লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি 1 বাই 10 y মাইনাস x বাই 2। আচ্ছা, এই জায়গায় দেখো, এই জায়গায় আছে কি x মাইনাস y, কদের ভিতরে x মাইনাস y, আমি যদি কদের ভিতরে এটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিয়ে যদি আমরা y মাইনাস x লিখি তাহলে কিন্তু সেমই হব। কারণ আমরা এভাবে যদি লিখি cos মাইনাস y মাইনাস x, তাহলে হইতেছে লাভটা কি হইতেছে যে এখানে cos মাইনাস থিটা সমান আমরা জানি যে cos মাইনাস থিটা সমান cos থিটা। cos-এর ভিতরে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যায়, তো এটা মাইনাসটা প্লাস হয়ে যাব, মাইনাসটা প্লাস হয়ে আর এটা শুধু থাকবো cos y মাইনাস x বাই 2। ঠিক আছে, তো মাইনাসটা অটোমেটিকলি প্লাস হয়ে যাব, তো ওটা তুমি না দিলেও চলবো। তো এখান থেকে সাইন বাই cos সমান হচ্ছে cot থিটা, তো cot থিটার উল্টাইলে 1 বাই 10 থিটা, এরকম আমরা লিখতে পারি। তো এখানে হইতেছে আমরা লিখতে পারি k মাইনাস 1 k প্লাস 1। তো এটাকে প্রমাণ কিন্তু হয়ে গেছে, জাস্ট আমরা সাজাই। এখানে সাজাইলে পাবো 10x প্লাস y বাই 2 ইকুয়ালস টু, উপরে হইতেছে k মাইনাস 1, নিচে হইতেছে k প্লাস 1 ইন্টু 10y মাইনাস x বাই 2। তো এটাই হইতেছে কি প্রমাণ চাইছে, আমরা দেখি প্রমাণটা। আচ্ছা, আমরা কি 10 দিয়ে লিখছি, cot y মাইনাস x আছে, তো আমরা কটে নিতে হবো। যদি কটে নেই, সরি এটাকে আমরা ভুল করছি, এটা হবে কট, কারণ এই সাইন আছে উপরে, নিচে কজ আছে, আমরা এমনি রাখলেই তো এটা 10 হয়। তো এটা আমরা যদি 1 বাই করি তাহলে এটা আরো, এটা 10 এর উল্টা মানে কট হবে এই জায়গায়, কট। তো আমরা এই জায়গায় লিখতে পারি, এখানে লিখতে পারি, এখানে লিখতে পারি কট। আচ্ছা, এটাই প্রমাণিত, তো এটাই হচ্ছে প্রুফড। ওকে, নেক্সট মেতে যাই। নেক্সট মেতে দেখো এটা কুয়েটে আসছিল 15-16-তে, দেওয়া আছে এরকম একটা মান দেওয়া আছে, হলে প্রমাণ করতে বলছে 10a 10b 10c সমান 10d। তো দেওয়া আছে থেকে আমরা ম্যাথটা শুরু করি। তো দেখো এটা আমরা করতে পারি কি, সবার আগে যেটা আছে এটা আমরা লিখি।
ওকে, দেওয়া আছে কি cos a প্লাস b ইন্টু সাইন সি প্লাস ডি। সেটা দুইভাবে করা যায়। আচ্ছা, এখানে অনেক সব প্রাইম ম্যাথগুলো একাধিকভাবে করা যায়। তো যেটা হচ্ছে জায়গা কম লাগে যেহেতু অ্যাডমিশন, ওইভাবে করাই ভালো। এই জায়গায় আমরা লিখতে পারি কজের গুলো আমরা এক সাইডে করবো। হ্যাঁ, কজের গুলো এক সাইডে করলে উপরে লিখতে পারি cos a প্লাস b, আর নিচে লিখতে পারি হইতেছে cos a মাইনাস b, আর এই পাশে লিখতে পারি সাইন এগুলো এক সাইডে করে সাইন সি মাইনাস ডি, আর নিচে সাইন সি প্লাস ডি। ওকে, দেন হচ্ছে এখান থেকে আমরা সিম্পলি যোজন বিয়োজন করে দিতে পারি। ওকে, এটা যদি আমরা যোজন বিয়োজন করে দেই তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পাবো। দেখো, আমরা যোজন বিয়োজন যদি করে দেই cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, আর নিচে হচ্ছে cos a প্লাস b মাইনাস cos a মাইনাস b ইকুয়ালস টু, এটা লিখতে পারি সাইন সি মাইনাস ডি প্লাস সাইন সি প্লাস ডি, আর নিচে লিখতে পারি সাইন সি মাইনাস ডি মাইনাস সাইন সি প্লাস ডি। আচ্ছা, তো এখন যদি আমরা ফর্মুলা ফেলানোর চেষ্টা করি, এটা কি ফর্মুলা হবে? উপরে আছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, তার মানে উপরে 2 cos a cos b ফর্মুলা পড়তেছে আমার 2 cos a cos b, আর নিচে হইতেছে cos a প্লাস বি মাইনাস cos a মাইনাস বি। এটা হচ্ছে মাইনাস, দেখো এটা হচ্ছে আমরা লিখতে পারি মাইনাস 2 সাইন এ সাইন বি। কেন? কারণ হচ্ছে যে সাইন এ সাইন বি সূত্রটা হচ্ছে কি যে cos a মাইনাস বি, এই অংশটা আগে, এই অংশটা আগে আর এই অংশটা পরে, তারপর মাইনাস cos a প্লাস বি। তো এই জন্য কিন্তু এখানে তো আমার যেটা আগে আছে, তো আমার সামনে একটা মাইনাস কমন নিলে এটা মাইনাস থাকবো আর কি। তো মাইনাস কমন নিলে ওই সূত্র অনুসারে পড়ে যায়, দেন আমরা এটা ফেলতে পারি। একইভাবে এই সাইডে যদি আমরা সাইন সি মাইনাস ডি প্লাস সাইন সি প্লাস ডি, এটা হচ্ছে কি এই সাইন সি প্লাস ডি প্লাস সাইন সি মাইনাস ডি, এটা যদি আমরা একটু আগে উপরে করে লিখি তাহলে আমরা পাবো 2 সাইন সি 2 সাইন সি ইন্টু কস ডি, সাইন এ কস বি সূত্রটা, আর হইতেছে নিচে হইতেছে মাইনাস এই সাইন সি প্লাস ডি মাইনাস সাইন, একটা মাইনাস কমন নিয়ে আগে জায়গায় একটা মাইনাস কমন নিয়ে আমরা লিখতে পারি যে একটা মাইনাস কমন নিয়ে এটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে, দেন তাহলে লিখতে পারি সাইন সি প্লাস ডি মাইনাস সাইন সি মাইনাস ডি। তো তখন হইতেছে 2, এটা লিখতে পারি 2 cos সি ইন্টু সাইন ডি, এটা লিখতে পারি আমরা 2 cos সি ইন্টু সাইন ডি। ওকে, সাইন সি প্লাস ডি প্লাস, ওয়েট একটু ওয়েট, আচ্ছা এটা হইতেছে, তাহলে আমরা দেখো এখান থেকে যদি ক্যালকুলেশন করি, এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো এই যে 2 2 কাটা এগুলা, এই যে মাইনাস 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 2 প্লাস 2, এই 2 2 কাটা, এই সাইডে 2 কাটা, তাহলে এখান থেকে পাবো আমরা, প্রমাণ কি চাইছে, টেনে নিতে হবে তাই না? তাহলে আমরা পাবো হচ্ছে এই জায়গায় কট এ এই জায়গায় আমরা পাইতেছি কট এ ইন্টু
cot b সমান এই জায়গায় পাচ্ছি sin c বাই cos c, তো tan c ইন্টু cot d। ওকে, তো আমরা এখন এটাকে উল্টাই দেই, উল্টাই দিলে পাবো সবগুলো যদি উল্টাই দেই তাহলে পাবো হইতেছে tan a ইন্টু tan b ইকুয়ালস টু cot c ইন্টু tan d। ওকে, দেন এটাকে আমরা এই যে এই cot c জায়গায় লিখতে পারি, cot c জায়গায় লিখতে পারি 1/tan c। তো এখানে আমরা লিখতে পারি tan a ইন্টু tan b ইন্টু tan c ইকুয়ালস টু tan d। আচ্ছা ঠিক, এটা হচ্ছে প্রমাণিত, এটা যেটা চাইছে এটা প্রুফ। তো তোমরা যেটা করতে পারো, তোমরা এই ম্যাথটা হইতেছে এই সূত্রগুলো আসলে মনে রাখা টাফ, তো তোমরা যেটা করতে পারো যে sin a প্লাস b এই সূত্রগুলো ফেলে দিতে পারো। sin a প্লাস b এখানে সূত্র যেগুলো আছে এগুলো এখানে cos a মাইনাস b sin a মাইনাস b সূত্রগুলো ফেললে cos গুলো এক সাইডে নিয়ে দেন যোজন বিয়োজন করে দিলে কাটাকাটি হয়ে যাবো, কাটাকাটি করলে লাস্টে এরকমই থাকবো। তো ওইভাবে ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, তাহলে আমাদের এখানে কয়টা ম্যাথ? 3টা ম্যাথ ছিল, একটা, দুইটা, 3টা। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি বুঝছো ম্যাথগুলা।